ঈদ আয়োজনে বা ঘরোয়া যেকোনো অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে বিরিয়ানি আমাদের সবার প্রথম চয়েস। যেকোনো অনুষ্ঠানের চার চাঁদ লেগে যায় যদি বিরিয়ানি রান্না করা হয়। সকলেই কিন্তু বিরিয়ানি কম বেশি পছন্দ করে। এশিয়ার বিভিন্ন দেশে বিরিয়ানির বিভিন্ন রকমের ভেরিয়েন্ট আছে, তার মধ্যে আমি আপনাদের সাথে সব থেকে সহজভাবে বিরিয়ানির রেসিপিগুলো শেয়ার করে থাকি। তবে আজকে আমি পাকিস্তান এবং ইন্ডিয়ার ফেমাস একটা বিরিয়ানি শেয়ার করছি আপনাদের সাথে, এটা হলো টিক্কা বিরিয়ানি। চিকেন টিক্কা বিরিয়ানি একবার যদি বাসায় রান্না করেন, যারা এই রেসিপিটা খাবে তারা সবসময় আপনার রান্নার প্রশংসা করতে থাকবে। নরম তুলতুলে মাংস এবং মাখো মাখো মশলায় এই বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ মজার। এখানে 2 কেজি সাইজের একটা মুরগি নিয়ে নিলাম। রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে। লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ, টক দই দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, আর বিরিয়ানির মসলা দিয়ে দিলাম 1 চা চামচ। সাথে একটুখানি ফুড কালার এড করেছি 1 চিমটি পরিমাণ। আমরা এখানে কমলা রঙের যে ফুড কালারটা আছে সেটাই ব্যবহার করেছি। এরপর এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে আমরা 30 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। আর এই মাংসের টুকরাগুলো কিন্তু একটু বড় বড় করেই নিতে হবে। এরপর একটা তাওয়ার উপরে আমি এই চিকেনটাকে ফ্রাই করে নিব। 30 মিনিট এভাবে ম্যারিনেট করে রাখলে মাংসের মধ্যে অনেক মশলাটা ঢুকে টেস্টি হয়ে যাবে। হালকা তেলে কিন্তু এটাকে টিক্কা করে নিতে হবে। অনেক বেশি ডিপ ফ্রাই করা যাবে না। অল্প তেল দিয়ে দিচ্ছি প্যানে। চুলার মিডিয়াম আঁচে এটাকে আমরা কাবাবের মতো যেভাবে করে টিক্কাটা তৈরি করি সেভাবে করে ফ্রাই করে নিব। ২ টা সাইড সুন্দর মতো কালার চলে আসলে এটাকে ভাজা বন্ধ করে দিতে হবে। অনেক বেশি ভেজে আবার ড্রাই করা যাবে না। যেহেতু উপরে মসলার কোটিং আছে, এটা কিন্তু ড্রাই হয়ে যাবে না। চিকেনটা ভাজার পরে শক্ত হবে না। আপনারা কিন্তু এভাবে কালার চলে আসা পর্যন্ত ভেজে নিবেন। আর এটা যদি নরমাল আঁচে একেবারে লো আঁচে ভাজেন তাহলে চিকেন থেকে পানি ছেড়ে দিবে আর মুরগির মাংসটা একেবারে শক্ত শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই মিডিয়াম আঁচে এটাকে 2 সাইড কালার এনে ভেজে নিবেন। এরপর চলে যাব আমরা মূল রান্নায়। একটা হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ, পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে বেরেস্তার কালার করে ভেজে নিতে হবে। আর যদি ঘরে বেরেস্তা করা থাকে তাহলে আর এটার প্রয়োজন নেই। ডিরেক্ট তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতে পারেন। গরম মসলা দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা সবই অল্প অল্প করে দিয়েছি 1/2 চা চামচের মতো। শাহজিরা দিয়েছি 1 চা চামচ। এবার এটাকে পেঁয়াজটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। আর এই মশলাটা ভাজার ফলে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে। 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা যতটুকু রান্না করবেন পরিমাণটা বুঝে রান্না করবেন। আমি এখানে আজকে 3 কাপ পরিমাণ চালের বিরিয়ানি রান্না করছি। লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিলাম 2 চা চামচ, বিরিয়ানির মসলা দিয়ে দিলাম 1/2 প্যাকেট, অর্থাৎ 1 প্যাকেটের অর্ধেক দিয়েছি। আমরা কিন্তু চিকেন ভাজার সময় চিকেনের মধ্যে লবণ ব্যবহার করেছি, তাই এখানে লবণটা পরিমাণ বুঝে ব্যবহার করবেন। আর এর মধ্যে টক দই দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে টমেটো সস ব্যবহার করছি। অরিজিনাল যে রেসিপি আছে সেটার মধ্যে কিন্তু আস্ত টমেটো কুচি করে কেটে মশলার সঙ্গে কষিয়ে নেওয়া হয়। আমার কাছে টমেটো নাই, তাই আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এবার মশলার মধ্যে মাংসটাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে মাংসটাকে পুরোপুরি রান্না করে সেদ্ধ করে ফেলতে হবে। এজন্য 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। খুব বেশি পানির প্রয়োজন হবে না। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব একেবারে ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। যখন ঝোলটা একদম শুকিয়ে আসবে, তেল উপরে ভেসে উঠবে, এই পর্যায়ে আমরা চিকেনটাকে আলাদা করে ফেলবো। অবশ্যই এই প্রসেসটা ফলো করতে হবে। আপনারা অল্প রান্না করেন বা বেশি রান্না করেন, অবশ্যই চিকেনটাকে কিন্তু আলাদা করে তারপরে রাইসটাকে দিতে হবে এর মধ্যে। এখন আমি এই মসলার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা 3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল দিয়ে দিলাম। এরপর চালটাকে ভেজে নিব 2 মিনিট মতো। যদি বাসমতি চাল দিয়ে রান্না করেন তাহলে কিন্তু আমরা যেভাবে বিরিয়ানিটা দমে দিয়ে রান্না করি ঠিক সেভাবে বাসমতি চালটাকে আগে থেকে সেদ্ধ করে এখানে অ্যাড করতে হবে। এরপর এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিলাম 6 কাপ পরিমাণ। যতটুকু চাল তার ঠিক দ্বিগুণ পরিমাণ পানি এখানে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এভাবে টকবক করে ফুটবে তখন চুলার আঁচটা একেবারে লোতে দিয়ে দিতে হবে।
লবণটা এই পর্যায়ে চেক করে দেখব। প্রয়োজন হলে একটু লবণ দিব। আমি এখানে চিনি আর গুঁড়া দুধ দিয়ে দিলাম। চিনি দিয়েছি ১ চা চামচ আর গুঁড়া দুধ দিয়েছি ২ চা চামচ। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি একসাথে। এরপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পানিটা একেবারে শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। পানি যখন উপর থেকে একদম শুকিয়ে আসবে, তখন আমরা এর উপরে আমাদের চিকেনটাকে দিয়ে দিব। আগে থেকে যদি চিকেনটা দিয়ে দেন তাহলে কিন্তু টিক্কা বিরিয়ানির যে টেস্ট, সেই টেস্টটা কিন্তু পাবেন না। নরমাল যেকোনো আমাদের দেশীয় বিরিয়ানির মতো হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আমরা চিকেনটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি। পানিটা একদম শুকিয়ে গেছে। মসলাসহ চিকেনটা এভাবে দিয়ে উপর থেকে আমরা কেওড়ার জল দিয়ে দিব। আর ঘি দিয়ে দিব। আমি এখানে ১ চা চামচ দিয়ে দিচ্ছি কেওড়ার জল। আর যেহেতু আজকের রাইসের মধ্যে অনেক বেশি তেল হয়েছে, তাই আমি এখানে ঘি ব্যবহার করলাম না। আপনারা চাইলে ১-২ চামচ ঘি দিতে পারেন। কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব ১০ মিনিটের জন্য চুলার এক্কেবারে লো আঁচে। যখন দেখবেন একদম ঝুরঝুরে শুকনা হয়ে গেছে, তখন চুলাটা অফ করে দিবেন। এবার গরম, গরম টিক্কা বিরিয়ানি পরিবেশনের পালা। চিকেন টিক্কা বিরিয়ানি কিন্তু অন্যান্য বিরিয়ানির থেকে অনেক বেশি টেস্টি। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আজকে আমাদের এই বিরিয়ানিটা। এই বিরিয়ানিটা অনেক কালারফুল এবং মশলাযুক্ত। এটা খেতে কিন্তু দারুণ মজার। বাসায় মেহমান আসলে অথবা যেকোনো অনুষ্ঠানে একবার হলেও এটা ট্রাই করবেন। সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এই বিরিয়ানিটা খেলে। যতটা সম্ভব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এই বিরিয়ানিটা। অথেন্টিক এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আমার নতুন, নতুন আরও মজার, মজার রেসিপি দেখার আমন্ত্রণ রইলো। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।